को तकल्लुफ है हमसे अगर हम भी बेबस नहीं बे কিছু অপূর্ণ ইচ্ছা পূরণের আশায় সংগ্রাম করে যাওয়ার নামই তো জীবন, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ভিডিওটি আমি আবারও শুরু করে দিয়েছি বাহির থেকে। প্রতিদিনের মতো সকাল থেকে জলমলে রোদ উঠেছে, আর রোদ ওঠার পর দেখা যায় বাহিরে একটু উঁকি মেরে এসে দেখি রোদ উঠলো নাকি, বাহিরে অনেক কেমন অবস্থা ওয়েদার। তো আমি এই তো ঘর থেকে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর রোদ উঠেছে, আর রোদ ওঠার পর দেখা যায় একটু বাহিরে এসে না হাঁটলে ভালো লাগে না। আর সকালবেলা আলহামদুলিল্লাহ ভালো শীত পড়ে গ্রামে। তো আপনাদের ওইদিকে কি শীত পড়ে গেছে সকালবেলা কি বুঝতে পারেন? তো আমরা কিন্তু এখন আর আগের মতো দেখা যায় ফ্যান চালাতে হয় না আমাদের, রাতে ফ্যান অফ করে কিন্তু ঘুমিয়ে পড়ি, আর সকালবেলা ভালোই ঠান্ডা লাগে আল্লাহর রহমতে। তো এতদিন দেখা যায় এত বেশি গরম ছিল, সেই গরম কিন্তু এখনো মনে পড়লে মনে হয় যে এই তো কলিজাটা ফেটে যাচ্ছিল। তো এই তো কিছুদিনের ব্যবধানে দেখা যায় ওয়েদারটা আল্লাহর রহমতে নর্মাল হয়ে গেছে, আর এখন আস্তে আস্তে শীত শুরু হয়েছে। আর শীতের শুরুতে মজার মজার রান্না করব, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ধৈর্য সহকারে ভিডিওটা স্কিপ না করে এনজয় করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই দিকে দেখতে পাচ্ছেন কিছু মাগুর মাছ বের করা হয়েছে ফ্রিজ থেকে। তো এই মাছগুলো এভাবে আনা হয়েছিল, আর এগুলো পরিষ্কার না করে কিন্তু রাখা হয়েছিল, কারণ দেখা যায় একসাথে সব মাছ পরিষ্কার করা যাবে না। তো কিছু কিছু পরিষ্কার করা হয়েছে, আর এখন যে মাছগুলো আমরা খাবো আমাদের এখন পরিষ্কার করে খেতে হবে। তো মাছগুলো বের করে এদিকে দাঁড়ালো যে পাতা, এই পাতাগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছিল। আর একজন আপু কমেন্ট করেছিলেন এই পাতাগুলো কোথায় পাবো? তো দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখে কিন্তু চিনে নিতে হবে। তো ছোট্ট গাছের মধ্যে কিন্তু এই পাতাগুলো ধরে, পাতাগুলো দেখলেই বোঝা যায় পাতাগুলো যে দাঁড়ালো পাতা। তো পাতা দিয়ে ঘষে তন্না এই মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছে ম্যাজিকের মতো। এরপর আমার আম্মু এসেছেন, এই মাছগুলোর মাথা আলাদা করে নিচ্ছিলেন। সবগুলো মাছকে পরিমাণ আমাদের পছন্দ মতো পিস করে নেবেন, ছোট ছোট করে। আর এখন রান্না করতে হবে। এখন যেগুলো রান্না করব সেগুলো দিয়ে দিবেন, আর বাকিগুলো রেখে দেওয়া হবে। তবে মাগুর মাছ কিন্তু আমাদের পছন্দের একটা মাছ। তো আমার দেখা যায় সব মাছের মাথা এমনিতে মাছ যেমন তেমন, তবে মাগুর মাছের মাথাটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়। অন্য সব মাছের মাথা আমার তেমন একটা খেতে ইচ্ছা করে না, কিন্তু মাগুর মাছের মাথা হলে দেখা যায় আমি আর না করতে পারি না, আমি এমনিতেই তেলে আর কি খেয়ে নেব। তো এইদিকে চলে আসলাম রান্না করতে, আর দেখতে পাচ্ছেন একটা কড়াই নিয়েছি আমরা। তো কাল একটা কাণ্ড হয়েছে, আমাদের ঘরে যে ছোটো ছোটো পাতিলগুলো যেগুলো রান্না করি না ওইগুলো আর ওই সময় দেখা যায় আর ভিডিও করা হয়নি। ওই পাতিলগুলো দিয়েই এখানে নতুন একটা কড়াই নিয়েছি। ওই পাতিলগুলো শুধু শুধু পড়ে আছে, দেখা যায় রান্না করা হয় না। ছোটো ছোটো পাতিল শখ করে কিনেছিলাম, এখন দেখা যায় শখ মিটে গেছে। তো এখন ওই শখের পাতিলগুলো দিয়ে এখানে নতুন একটা কড়াই নিয়েছি। আর পুরনো জিনিস দেখা যায় দাম একটু কমই হয়, তাই অনেকগুলো পাতিল দিয়ে মাত্র একটা কড়াই হয়েছে। আমি ভেবেছিলাম এতগুলো পাতিল দিয়ে হয়তো বা 2-3টা কড়াই নিতে পারবো, তাই আমি অনেক খুশি হয়ে পাতিলগুলো বের করে দিয়েছি। তো পরে দেখা যায় আমার ধারণা একদমই বলছিল, এতগুলো কড়াই দিয়ে যে একটা মাত্র কড়াই নিয়েছি পাতিল দিয়ে আর কি। তো ভেতরে জানি এমনিতে দিয়েছি খুশি হয়ে, বাট ভেতরে আমাদের ঘর খালি হয়ে যাচ্ছিল, এই হলো অবস্থা। তো এই তো একটার বিনিময়ে অনেকগুলোর বিনিময়ে মাত্র একটা পেয়েছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, নতুন জিনিসে রান্না করতে কিন্তু অন্যরকম ভালো লাগে। আর আমরা যেহেতু সবসময় রান্নাবান্না করি, তো নতুন নতুন জিনিস তো আমাদের লাগবেই। তবে সবসময় দেখা যায় নতুন জিনিস তো আর পাই না। তো এখানে নতুনের মতো করে রাখি আমাদের জিনিসগুলোকে, যার জন্য রান্না করতে ভালো লাগে। তবে মাঝে মধ্যে নতুন জিনিস কিনে যদি আরও বেশি রান্না করতে পারতাম আরও বেশি ভালো লাগতো আমাদের। তো যাই হোক আমাদের সাধ্যের মধ্যেই আমাদের চাহিদা পূরণ করতে হবে।
আর এখানে দুই দিকে আমি দুইটা রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। নতুন কড়াইয়ের মধ্যে আমি আজ হাঁস রান্না করব। শীতের শুরুতে নতুন কড়াইয়ে হাঁস রান্না করা মানে দারুণ একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছিল। তো আমি হাঁস ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এই পাশে মাগুর মাছ রান্না করা হবে। তো ওইদিকে বাগার দিয়ে মশলাপাতি দিয়েছি। তারপর মশলা কষানো হয়ে গেলে এখানে মাগুর মাছ কষিয়ে নিলাম, কষিয়ে উঠিয়ে নিলাম। তারপর এদিকে দিয়ে দিয়েছে শিম দিয়ে রান্না করা হবে। শুধু শুধু মাছ মাংস কিন্তু খেতে ইচ্ছা করে না। মাংস বোনা ধরেন 2-1 দিন খেয়ে নিলে পরে দেখা যায় সবজি খাওয়া লাগে, সবজি ছাড়া কিন্তু চলে না। আর আমাদের ঘরে দেখা যায় সবজি একটু বেশি খাওয়া হয়। আর এখন তো শীত এসেছে, শীতের সবজি বলে কথা, প্রতিদিন তো খাওয়া লাগবেই, তাই না? তো এখানে চলে আসলাম, জিরা গুঁড়ো করতে হবে। জিরা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আর যেহেতু হাঁস রান্না করছি, একটু যদি টালা জিরা না দেই কেমন লাগে বলুন তো। তো আমি কিছু জিরা টেলে নিচ্ছিলাম, এরপর শিলপাটায় বেটে নেবে। তারপর এদিকে দিয়ে দিয়েছি আলু। অনেকক্ষণ ধরে কিন্তু আমি হাঁসের মাংস কষাচ্ছিলাম, কষাতে কষাতে কিন্তু পেঁয়াজ টেয়াজ একদম গলে গেছে। তো এখন অল্প কিছু আলু দিয়েছি। আলু কিন্তু মাংসের মধ্যে আমার কাছে বেশ ভালো লাগে। তো আলুটা ওরা রান্না করলে দেখা যায় স্কিপ করতো, কিন্তু আমি করিনি। আমার দেখা যায় একটু আলু, 1 পিস আলু হলে কিন্তু ভালো লাগে মাংসের সাথে, তবে সবসময় আসলে আমার কাছে ভালো লাগে না। এখানে শিম সিদ্ধ হয়ে গেছে, তারপর কষিয়ে রাখা মাগুর মাছ দিয়ে দিল। তো মাগুর মাছ দিয়ে দেখা যায় তো ফ্রেশ শিম খেতে বেশ মজা হবে। আর এই মাছটা এমনিতেই মজার একটা মাছ, খুবই সুস্বাদু মাছ। এই মাছ দিয়ে তরকারি রান্না করলে তো সুস্বাদু লাগবেই। সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে এখানে কিন্তু এই তরকারিটা রান্না করা হয়ে গেছে। তো রান্নাটা তরকারিটা এখন নামিয়ে নিবে। আর আমাদের 3 জনের দেখা যায় বাহিরে রান্না করতে গেলে দৌড়াদৌড়ি করতে করতে একদম কোমরে ব্যথা হয়ে যায়, পিঠে ব্যথা হয়ে যায়, এরকম একটা অবস্থা। ঘরে যাই, বাহিরে যাই, আবার ঘর থেকে বাহিরে যাই, বাহির থেকে ঘরে আসি, এটা সেটা দরকার হয়, নিতে হয়। দৌড়াদৌড়ি করতে করতে দেখা যায় এই তো 2টা রান্না নিয়ে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায় বাহিরে রান্না করতে গেলে। তো যদি বাহিরে ওখানে একটা ঘর বানিয়ে নিতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। সব কিছু রান্নার জিনিসপত্র আমি জায়গা মতো রেখে দিতে পারতাম। তো সেই স্বপ্ন হয়তো বা স্বপ্নই থেকে যাবে, সেটা আর পূরণ হবেও না কখনো। তো যাই হোক, সেই স্বপ্নের কথা না হয় বাদে দিলাম। এখানে চলে এসেছি। এখানে আবারও ঢাকনাটা তুলে আমি দিয়ে দিয়েছিলাম টালা জিরা। তো টালা জিরা দেওয়ার আগে আমি এখানে 2 ফালি লেবুর রস দিয়েছি। হাঁসের মাংসের মধ্যে কিন্তু এক্সট্রা গন্ধ আছে, তো আমি কিন্তু গন্ধ পাই, যার জন্য আমি নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিই, এতে করে গন্ধটাও চলে যায়। আর যখন মাংস পরিষ্কার করা হয়েছিল তখন একটু ভিনেগার দিয়ে পরিষ্কার করা হচ্ছিল আর কি। তো দেখতেই পাচ্ছেন রান্নাবান্না শেষে ফ্রেশ হয়ে আমরা 3 জন খেতে বসেছি, আর বাকিরা খেয়ে নিয়েছেন। তো এখন আমি খেয়ে নিব আমার দুপুরের খাবারটা। যদিও মজা করে রান্না করেছি, কিন্তু নিজের রান্না নিজের কাছে ভালো লাগছে না, মোটামুটি আর কি। তো বিকেলবেলা ইচ্ছা করছিল হাঁসের মাংস যেহেতু রান্না করেছি, একটু চিতই পিঠা বানিয়ে খাবো। বিকালবেলা সবজিওয়ালা সবজি নিয়ে এসেছেন। তো 2 দিন পর পরই দেখা যায় আমাদের সবজি লাগে। আর উনি সপ্তাহে 2 বার আসেন আমাদের বাড়িতে আসলে সবজি একটু বেশি দাম হয়। যদি বাজারে একটু দূরে গিয়ে আনা যেত তাহলে একটু কম দামে পাওয়া যেত। তো যেহেতু মানুষ নেই তাই বাড়িতেই রাখতে হয় আমাদেরকে বাধ্য হয়ে। আর মাস শেষে সবজির পিছনে কিন্তু আমাদের অনেকটা টাকা চলে যায়। তো কি আর করার আছে, দেখা যায় আয়ের তুলনায় খরচ বেশি। তো এইদিকে পেঁপে নেওয়া হয়েছে, তারপর বাঁধাকপি, টমেটো অল্প অল্প করে নেওয়া হয়েছে। আর এইদিকে চলে আসলাম বিকালবেলা, আমি চিতই পিঠা তৈরি করব। তো এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম লবণ। আর ওইদিকে কুসুম গরম নয় আর একদম বেশি গরমও নয়, এইভাবে আর কি আমি পানি গরম করে নিয়েছি। তো এখন আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিচ্ছিলাম আর মাখিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। এবারে শীতে প্রথম চিতই পিঠা তৈরি করব। যদিও চিতই পিঠা বানানোর পাতিল নেই, তো কড়াইয়ের মধ্যেই তৈরি করতে হবে। আর কড়াইয়ের মধ্যে চিতই পিঠা তৈরি করলে খুব বেশি একটা দেখতে সুন্দর হয় না, তবে খেতে কিন্তু মজা হয়। আর এই তো মজা হয় বলে কিন্তু চিতই পিঠা অনেকবার তৈরি করে খাওয়া হয় আমাদের ঘরে। তো হাঁসের মাংস রান্না করছি, চিতই পিঠা করবো না তা কি করে হয়। দেখতেই পাচ্ছেন নিচের পাশটা একটু পোড়া পোড়া করে চিতই পিঠাগুলো
বানিয়ে নিয়েছিল। তো সবগুলো একসাথে বানানো হয়ে গেলে হচ্ছে একসাথে সবাই মিলে খাবো। আর একটু ছোট ছোট করে বানালে দেখা যায় নিচের অংশটা একটু ক্রিস্পি হয় আর খুব দ্রুতই কিন্তু পিঠাগুলো হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমার দাদির আমলের কড়াইয়ের মধ্যে কিন্তু পিঠাগুলো করে নিচ্ছিল। তো ফাইনালি আমাদের চিতই পিঠা হয়ে গিয়েছে। ওই দিক থেকে হচ্ছে হাঁসের মাংসের তরকারি আমি গরম করে একটা বাটিতে বেড়ে নিয়েছি। তো এখন আমি আমার জন্য নিয়ে নিচ্ছিলাম এন্ড এখানে বসেই হচ্ছে সবাই খেয়ে নিব। আর এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।